দ্য স্টোরি রেডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমরা নানা রকম গল্প প্রচার করে থাকি। আজকে আমাদের নিবেদন কোচ নাম্বার 9। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো রকম মিল নেই। গল্প পাঠে এবং আর্যর ভূমিকায় আমি স্বাগত, তরির ভূমিকায় উষসী, স্টেশন মাস্টার বিভাস, অমিতের ভূমিকায় শিবম এবং দোকানদারের ভূমিকায় শুভঙ্কর। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। শুরু হচ্ছে কোচ নাম্বার 9। কিরে তরি, রাত তো অনেক হলো, চল এবার বেরোই। আরে হ্যাঁ হ্যাঁ, চল। সত্যি বড্ড দেরি হয়ে গেল। আজ ছিল আমাদের বন্ধু অমিতের দিদির বিয়ে। আমি, অমিত আর তরি তিনজনেই জলপাইগুড়ি সরকারি কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট। তো আজ আমরা এসেছিলাম জীবনপুর গ্রামে অমিতের দিদির বিয়ে নিমন্ত্রণ খেতে। গ্রামটা বেশ সুন্দর, চারিদিকে ধানের ক্ষেত, মাটির বাড়ি আর নানা রকম গাছ। দেখেই মনটা ভরে যায়। কিন্তু সুখ তো আমাদের কপালে নেই। আজকেই আমাকে আর তরিকে ফিরে যেতে হবে। কালকেই কলেজে আমাদের দুজনের একটা জব ইন্টারভিউ রয়েছে। আমরা এখানে এসেছিলাম সকাল 11টার দিকে। এখন প্রায় রাত 11:15 বেজে গেছে। তোরা সব ঠিক করে খেয়েছিস তো? আজকে এত ব্যস্ত ছিলাম যে তোদের দিকে নজরই দিতে পারিনি রে। আরে না না, দিদির বিয়েতে ভাইকে তো দায়িত্ব পালন করতেই হবে। আরে সেইটাই, আমরা একদম জমিয়ে পেট পুজো করেছি, চিন্তা করিস না ভাই। যাই হোক অমিত, ফিশ কবিরাজিটা কিন্তু দারুণ ছিল। অনেক রাত হলো, আমরা এবার বেরোই তাহলে, বুঝলি? আরে তাই তো, অনেকটা রাত হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তোরা রাত একটা ট্রেনটা আশা করি পেয়েই যাবি। তোদের জন্য রিক্সার বন্দোবস্ত করা আছে তো। তাহলে তো ভালোই। রিকশায় করে যেতে যেতে চারিদিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন জগতের সবচেয়ে অন্ধকার প্রান্তে এসে হাজির হয়েছি আমরা। কেউ কোথাও নেই, শুধু ঝিঝি পোকার আওয়াজ আর রিকশার চাকার ক্যাচর ক্যাচর শব্দ। এত নীরবতা সহ্য করতে না পেরেই বোধহয় তরি বলেই উঠল, কি গাঢ় অন্ধকার, একদম গা ছমছমে পরিবেশ। আরে হ্যাঁ, গ্রামে সবাই খুব তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে তো, তাই তোর কোনো ঘরের ভিতরের আলো চোখে পড়ছে না। এমনকি রাস্তাতেও কোনো আলো নেই তেমন। অবশেষে রিকশা কাকু আমাদের জীবনপুর রেল স্টেশনে নামিয়ে দিয়ে বকশিস নিয়ে চলে গেল। তখন প্রায় রাত 12টা 10। স্টেশনেও কোনো আলো প্রায় নেই বললেই চলে। স্টেশন থেকে দূর দূরান্তে তেমন কোনো বাড়িঘরও চোখে পড়ছে না। আর্য বলল, এখন তো ট্রেন আসতে অনেক দেরি। স্টেশনের একটা দোকান খোলা দেখতে পাচ্ছি মনে হচ্ছে, চল দেখি দোকানে কাউকে পাওয়া যায় কি না। সেই ভালো রে, চল। মোবাইলে তো নেটওয়ার্কও নেই যে মা বাবাকে ফোন করে জানাবো আমাদের এই অবস্থার কথা। তারপর স্টেশনের ধার ধরে হাঁটতে হাঁটতে আমি আর তরি সেই দোকানের সামনে পৌঁছালাম। একটা ছোট্ট চা বিস্কুট আর স্ন্যাক্সের দোকান সেটা। কাকু, ভালো করে জমিয়ে 2 কাপ চা করো তো দেখি। চা তো বানিয়ে দিচ্ছি আমি, কিন্তু এত রাতে তোমরা আসছো কোথা থেকে? এই গ্রামেই আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল, সেখান থেকেই ফিরছি। রাতের লাস্ট ট্রেন ধরেই জলপাইগুড়ি ফিরে যাব। তা বেশ, কিন্তু এত রাতে ফেরার সিদ্ধান্তটা না নিলেই পারতে তোমরা। তারপর কাকু আমাদের চা বিস্কুট দিল, খেলাম আমরা। খেয়ে কিছু টুকিটাকি বিষয় নিয়ে আলোচনা করতে থাকলাম। তারপর চায়ের দাম মিটিয়ে আমরা স্টেশনে যাওয়ার তোড়জোড় করতে থাকলাম।
হঠাৎ কাকু বলে উঠল, সাবধানে ট্রেনে উঠে বাড়ি ফিরো তোমরা। তবে ভুলেও ট্রেনের ওই 9 নম্বর বগিতে উঠো না কিন্তু। শুনে আমার আর তরির একটু অবাকই লাগলো। কেন কাকু? 9 নম্বর বগিতে কি আছে? আরে না, ওই তেমন কিছু না। তবে ওই ওই 9 নম্বর বগিটাতে একটা খারাপ ব্যাপার আছে। অনেকে বলে ওই বগিতে নাকি তারা এক ছায়ামূর্তিকে দেখেছে আর কি। আরে ধুর কাকু, তুমিও না কী সব বলো। আজকালকার দিনে এসব কেউ বিশ্বাস করে নাকি? ওসব ভুয়ো কথা। তারপর আমরা হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে এগোলাম, মোবাইল ফোনের আলো জ্বেলে। এতটাই অন্ধকার। আর্য, ওই চা দোকানের কাকুটা এই ডিসেম্বরের কনকনে ঠান্ডাতেও কিরম হাফ হাতা জামা পরে আছে দেখলি? ঠান্ডাও লাগছে না নাকি? আরে ছাড় তো, আমাদের কি। তবে চাটা কিন্তু হেব্বি ছিল কাকুর। কিন্তু কাকু কেন আমাদের ট্রেনের 9 নম্বর বগিতে উঠতে বারণ করলো বলতো? জানি না, তবে না এবার আমারও একটু কৌতূহল হচ্ছে। আমরা 9 নম্বর বগিতেই উঠবো, চল। কি দরকার রিস্ক নেওয়ার? এমনিতে সম্পূর্ণ অচেনা জায়গা, সব জায়গায় সাহস দেখাতে হবেই তোকে। আরে ধুর ভিতু মেয়ে, আমি তো আছি। আরে কিছু হবে না রে। একটু পরেই হঠাৎ সামনে থেকে একজন বয়স্ক ভদ্রলোক এসে সামনে হাজির হলো। দেখে মনে হচ্ছে বয়স প্রায় 60-এর কাছাকাছি। গায়ে একটা হোয়াইট শার্ট, দেখেই বুঝলে যে ইনি একজন স্টেশন মাস্টার। আমাদের সামনে এসে তিনি বলল, তোমরা এখানে কি করছো এত রাতে? আসলে আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল। বাড়ি ফিরতে একটু দেরি হলো, তাই লাস্ট ট্রেনের অপেক্ষায় আছি আমরা। ভালো, কিন্তু আজ রাতে না ফিরলেই পারতে তোমরা। লাস্ট ট্রেনটা খুব একটা ভালো না, সেরকম কেউ ট্রেনটায় থাকেও না। বলে স্টেশন মাস্টার তার কেবিনে চলে গেল। আমাদের দুজনের এবার সত্যিই একটা কৌতূহল জেগে উঠল। হঠাৎ ট্রেনের হুইসেল শোনা গেল। যথারীতি আমরা সেই 9 নম্বর বগিতেই উঠলাম। বগিতে কেউ ছিল না। ট্রেনটা কিছুক্ষণ দাঁড়িয়ে হুইসেল দিয়ে ছেড়ে দিল। কিছুটা যাওয়ার পর হঠাৎ ট্রেনের আলো বন্ধ হয়ে গেল। তরি আমার জামাটা টেনে ধরে বলল, আর্য, সামনে দেখ, একটা লোক কিরকম ভাবে দাঁড়িয়ে আছে যেন। চোখটা অন্ধকারে কিছুক্ষণ সয়ে যাওয়ার পর যা দেখলাম তাতে আমার শিরদাঁড়া দিয়ে যেন এক ঠান্ডা বরফের স্রোত নেমে গেল। এ তো সেই চায়ের দোকানদারটা। কিন্তু সে স্বাভাবিক মানুষ না। তার দেহ রোগা লিকলিকে, চোখ দিয়ে যেন আগুনের গোলা বেরোচ্ছে, আর তার গায়ে হাজারো ক্ষতবিক্ষতের দাগ। তার হাসি যেন গাল বেয়ে সোজা কান অবধি পৌঁছেছে। আর সে আমাদের দিকেই এগিয়ে আসছে, একটাই কথা বলতে বলতে। তোদের বারণ করেছিলাম না, ভুলেও এই 9 নম্বর বগিতে উঠবি না। আর্য, আমার খুব ভয় করছে। চল পরের স্টেশনে তাড়াতাড়ি নেমে যাই। কিন্তু আমি জানতাম পরের স্টেশন আসতে এখনও প্রায় 30 মিনিট। আমি তরিকে সাহস দিতে থাকলাম, কিন্তু এরপর হঠাৎ দেখলাম সেই লোকটার গায়ের থেকে এক একটা মাংসখণ্ড গলে যেতে শুরু করেছে এবং
চারিদিকে এক হাসির শব্দে গোটা বগি ভরে যাচ্ছে। লোকটার দেহ এবার এক উলঙ্গ কঙ্কালে পরিণত হলো। তার একটা হাত যেন আমাদের দিকে ধেয়ে আসছিল। আমার মাথাটা একেবারে ধরে যেতে লাগলো, চোখটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। জ্ঞান যখন ফিরল তখন দেখলাম আমি আর তরি জলপাইগুড়ি স্টেশনের প্রিমিয়াম ওয়েটিং রুমে। একটা লোকের কাছ থেকে জানতে পারি আমাদের জ্ঞানশূন্য অবস্থায় ওই লাস্ট ট্রেন থেকে সে উদ্ধার করেছে। তারপর সেদিন আর ইন্টারভিউ দিতে যাওয়াই হলো না দুজনের। আমি তরিকে বাড়ি অবধি ছেড়ে দিয়ে নিজেও বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে খবরের কাগজের একটা নিউজ পড়ে আমি সত্যি ভয় পেলাম। খবরটা হচ্ছে, কিছুদিন আগেই জীবনপুর স্টেশনে সেই লাস্ট ট্রেনে 9 নম্বর বগিতে একটি লোক চায়ের পয়সা না দিয়েই উঠে পড়ে এবং চায়ের দোকানদার তাকে টাকার জন্য বলতে যাচ্ছিল, সেই সময় ট্রেনটা ছেড়ে দেয়। দোকানদার রানিংয়ে উঠতে গিয়ে অ্যাক্সিডেন্টে নিজের প্রাণ হারায়। তারপর থেকে রোজ রাতেই নাকি সেই 9 নম্বর বগিটায় ওই দোকানদারকে দেখা যায়। আজ ওই বগিটা সম্পূর্ণই ফাঁকা যায়। শুনছিলেন কোচ নাম্বার 9। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনাদের এক একটি লাইক আর শেয়ার আমাদের অ্যাপ্রিসিয়েট করবে, যাতে ভবিষ্যতে আরও এরকম গল্প আপনাদের সামনে হাজির করতে পারি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী গল্পে।